হ্যালো আমার ফেসবুক ফ্যামিলি সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সো গুড আফটারনুন। তো আজকে চলে আসে একটা আলাদা ব্লগ নিয়ে, আমার ভাইয়ের বিয়ে। আমি এতটা এক্সাইটেড, আর সেদিনই পড়ে গেল আমার এক্সাম। তো এক্সাম দিতে চলে গেছি। তো আস্তে আস্তে বুঝতেই তো পারছো যে আফটারনুন হয়ে গেছে, 2টা বেজে গেছে। ভাই তো পুরা রেগে আছে, বলে এতক্ষণে আসতেছিস। তো ফাইনালি ঢুকে পড়লাম এক্সাম দিয়ে। বাড়ি না আসে ওই দিক দিয়ে মামা বাড়ি চলে গেলাম, আমার মামার ছেলে বিয়ে। সো এখানে স্টেজ সাজাচ্ছে, তারপরে আমি গেলাম, দেখাচ্ছি দেখো ফুল দিয়ে সিম্পল একদম ছোট করে, আমার খুবই পছন্দ হয়েছে। যাই হোক, আমি ব্লগটা সেরকমভাবে বড় করিনি, কারণ সম্ভব হচ্ছিল না। একবারে যখন বরযাত্রী যাচ্ছি তখন আমি ব্লগটাকে শুরু করি, কারণ ওই যে এখানে আনকমফোর্টেবল ফিল হচ্ছে, দেখতেই পাচ্ছ কত লোক, আর এক একজনে এক একটা মানে এই যে ব্লগ বানিয়ে এটা নিয়ে বহুত কিছু সমালোচনা করছিল। ওগুলো শুনতে শুনতে কানটা একবারে পচে গেছে, কি বলবো। তো সেরকমভাবে করিনি, অল্প অল্প করে করেছিলাম। তো দেখতে পাচ্ছ আমরা চলে আসছি বরযাত্রী। এই যে ভাইয়ের গাড়িটা সাজিয়েছে, আমার খুব পছন্দ হয়েছে সিম্পলভাবে। আর এই সেটা তো আমার বাজি ফাটানোর জিনিসটা খুবই ভালো লাগে, কিন্তু বাইরে থাকতে দিবে না, মহিলা মানুষ সবাই চলে যাচ্ছে, তাই আমি ভেতরে গেলাম অল্প একটু ভিডিও করে। তো চলো যাওয়া যাক, এখন আমি যাচ্ছি হেঁটে হেঁটে। তো আমাকে একটু দেখো যে আমাকে কেমন লাগতেছে। এটা আমি না, এটা আমার মামার মেয়ে। যাই হোক, ওরা ভিডিওতে আসতে চায়নি, আমি আনতেছিও না মুখটা, যারা আসতে চায় না আমি তাতে। এই যে আমার মা আর আমি হেঁটে যাচ্ছি, দেখো আমাকে কেমন লাগছে। আমার শাড়িটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে, এতই পছন্দ কি বলবো। তো যাই হোক, বসে পড়লাম। টিফিনটা কিন্তু দারুণ দিয়েছে, ডিম তো আমার সেদ্ধ ভালোই লাগে, মিষ্টিটাও ছিল ভালো, তারপরে দিয়েছিল ফ্রুটি। তো যাই হোক, এখন একটু দেখো আমার ফাইনাল লুক কেমন লাগছে। তো যাই হোক, এখানে বসে থাকতে বোরিং ফিল হচ্ছে, তো খাওয়া দাওয়া বসে পড়লাম। তো এই যে মানে কি বলবো, মেনুটা খাওয়া দাওয়া এত ভালো ছিল, ভেজ ডাল, মাটন, মাছ, পাঁপড়, আরও অনেকগুলো, তারপর চপ ছিল, তারপরে আরও কী কী যেন ছিল, ওগুলো ভুলে গেছি, সবগুলো ভিডিও করা সম্ভব হচ্ছিল না, সবাই এমনভাবে তাকাচ্ছিল। তারপরে ডেকোরেশনটা প্যান্ডেলের, বাবা কি বলবো, জায়গাটা ছিল শিলিগুড়ি ফুলবাড়ি মহারাজা নার্সিংহোমের একটু ভেতরটায়, বাট ঠিকঠাক জানি না জায়গাটার নামটা, সেরকমভাবে মনে নেই এখনও। তো এখন আমাদের মুসলিমের মধ্যে যেটা হয়, মানে আমার ভাইকে বসিয়ে রাখছে এখানে, ওই যে মানে মালা দেয়, এই যে ফুলের মালা ছিল, এটা প্রথমে ভাইকে পরিয়ে দেবে, তারপরে একটা তুলে নিয়ে গিয়ে মানে বোনুকে পরিয়ে দেবে। এটাই নিয়ম, অনেকে জানে না, ওটার জন্য দেখিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমার ভাইয়ের শালি, ছোট 10 বছর বয়স, বাচ্চাটা খুব কিউট, আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক, এটা এখানে ভিডিও করছি, সেটাতেও মানে মানুষজন কি বলে হ্যালো গায়ে, যেটা ওটাও বলতেই থাকে। যাই হোক, যার যেটা মানে সে বলতেই থাকবে। তো এরপরে এখানে নিয়ে আসবে বউটাকে, মানে বোনটাকে নিয়ে এসে এখানে বলবে যে মানে তোমার হাতে তুলে দিলাম, দেখো এরকম কিছু বলে। তো ওই মুহূর্তটা আমার পক্ষে ইম্পসিবল, তাই আর ভিডিও করি নাই। বনুকে ভিডিও করতে বলছি, ও করে নাই। যাই হোক, ওটা ভিডিও করতে আমি পারি নাই, তোমরা দেখতে পাচ্ছ। আমাদের সেরকমভাবে নিয়ম থাকে না। আমার যেহেতু সব বাঙালি ফ্রেন্ড, তো অনেকে জানে না, অনেকে জিজ্ঞাসা করে তোদের বিয়ে কেমন হয়। নেক্সট টাইম আমি বিয়েটা ভালো করে তুলে ধরবো। তো এখান থেকেই আমি ব্লগটা শেষ করতেছি, আমার দ্বারা ইম্পসিবল, কারণ ফোন দিয়ে বহুত সমালোচনা। তো আমাদের কয়েকটা ছবি দেখে নাও কেমন লাগছে। আর হচ্ছে আমার ভাই আমাকে খুবই ভালোবাসে, আমার থেকে কিন্তু ছোট, অনেক ছোট। তো বিয়ে করে নিয়েছে, মানে সম্মান রক্ষা করছে, অন্যদের মতো পালিয়ে আনেনি, নাহলে অনেকজন অনেক কিছু বলতো। আর প্যান্ডেলের ছবিটা একবার দেখো, আমি তো ফিদা হয়ে গেছি প্যান্ডেল দেখে। আর মানুষজন খুব ভালো, খুব ভালো, খাওয়া দাওয়া সব কিছু ঠিকঠাক ছিল, আমার মানে মন থেকে হয়েছিল যাকে বলে। সবাই ভালো থাকবেন, টাটা।